তো এখন আমরা দেখব যে আমাদের এই ট্যাবটা কিভাবে সলভ করতে হয়। তো আমাদের ট্যাবটা কি, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই ইকুয়েশন থেকে আমাদের এই ইকুয়েশনটা বানাইতে হবে, যেখানে যোজন বিয়োজন ট্যাব থাকবে আর কি। হ্যাঁ, আবার এটাও বলতে পারে যে আমাদের কাছে এরকম দেওয়া থাকবে, এখান থেকে এখানেও আসতে বলতে পারে। তো আমরা দুইটাই দেখব। প্রথমে দেখব যে এরকম ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে এরকম যোজন বিয়োজন টাইপের ইকুয়েশন বানাইতে হয়। তো আমাদের কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে যে এখানে তোমার কাছে প্রথম কোশ্চেনটা দেখি। এক নম্বরে বলা হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইডেড বাই a প্লাস 1 ইজ ইকুয়াল 0 দেওয়া আছে। তো এই টাইপের প্রবলেম যখন আমরা সলভ করতে যাব, আমরা যেই কাজটা করব, প্রথমে আমরা যদি একটু এদিকে দেখো, তোমার কাছে এটাই প্রমাণ করতে বলছিল না? প্রমাণ করতে কি বলছে তোমাকে এখানের মধ্যে, বলে দেখাও রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a ইজ ইকুয়াল কত আনতে হবে, m আনতে হবে। তার মানে কি, এক পাশে m রাখতে হবে, অন্য পাশে কি রাখতে হবে, a রাখতে হবে। যদি এখানে দেখো, এখানে উভয় পাশে a আর m একই পাশে আছে না, বাট আমাদের কী কাজ করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, a রাখতে হবে এক পাশে, m রাখতে হবে আরেক পাশে। তো আমরা কীভাবে কাজ করবো, প্রথমে আমাদের কাজ যেটা থাকবে, আমরা m আর a কে সেপারেট করে নিব। তাহলে স্টেপ 1 যেটা আমাদের জন্য, স্টেপ 1 হচ্ছে m ও a কে সেপারেট করব। সেপারেট করব, তাহলে a কে m পাশে রাখবো, আর a কে এক পাশে রাখবো, m কে আরেক পাশে রাখবো। তো এখানে আমরা কাজ করি, সেটা হচ্ছে দেখি যে আমরা m স্কোয়ার মাইনাস 2m ডিভাইডেড বাই a, এই পার্ট যেটা দেওয়া আছে না, এই পার্টটা আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসি। তাহলে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে এখানে কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে এখানের মধ্যে 2a ডিভাইডেড m ডিভাইডেড বাই a প্লাস 1 ইজ ইকুয়াল 0। তো আমাদের এই পুরো জিনিসটা কোন পাশে নিয়ে আসবো, আমরা এটাকে নিয়ে আসবো ডান পাশে। যদি ডান পাশে নিয়ে আসি, মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে এখানের মধ্যে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আর আমাদের কাছে জিনিসটা এরকম আকারে চলে আসবে আর কি। এখন আমাদের কাজ কি, এখনো কি আমাদের কাছে এই এম এক পাশে আসছে, এখন এমটা এই পাশে রয়ে গেছে না, এই এমটা আমরা এই পাশে নিয়ে আসি। তার আগে একটা কাজ করি, এখানে আমাদের কাছে এম স্কোয়ার প্লাস 1, আর এখানের মধ্যে এই 2m যেটা, এই 2mটা আমরা নিচে নিয়ে আসি। কী হবে এখানের মধ্যে, 2m ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই a হবে না, কারণ আমাদের কাছে এটা এই পাশে গুণ আকারে আছে না, তো এই পাশে আনলে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর এই পাশে কত থেকে যাবে, 1 থেকে যাবে। তো এখন আমরা একটা কাজ করবো, এই ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করবো, আমরা যোজন বিয়োজন করে দিব। স্টেপ 1-এর কাজ কী ছিল, যে m আর a কে সেপারেট করা। ঠিক আছে, তো আমরা m আর a কে সেপারেট করে নিয়েছি। আমরা কী কাজ করছি, m গুলো এক পাশে নিয়ে আসছি আর a গুলো অন্য পাশে রেখে দিছি। এরপর স্টেপ 2-এর যে কাজ, সেটা হচ্ছে যোজন বিয়োজন করে দিব। তাহলে স্টেপ 2 যোজন বিয়োজন, ততক্ষণ পর্যন্ত যোজন বিয়োজন করব, ততবার যোজন বিয়োজন করব যতবার করলে আমরা আমাদের অ্যান্সারে পৌঁছাতে পারি। হতে পারে একবার, হতে পারে দুইবার, এমনও হতে পারে তিনবার। ইউজুয়ালি তিনবার হয় না, দুইবার করলেই হয়ে যায়। তো আমাদের কাছে কী দেওয়া আছে এখানে, আমরা এখন আমাদের পার্ট যেটা দেওয়া আছে এটাকে যোজন বিয়োজন করে দিব। তো যোজন বিয়োজন করে দেই, তো আমরা এম স্কোয়ার প্লাস 1 এটা উপরে রাখবো, আবার এম স্কোয়ার প্লাস 1টা নিচেও রাখবো, তারপর প্লাস মাইনাস, তারপর এই 2m যেটা, এটা উপরেও লিখে ফেলবো, আবার নিচেও লিখে ফেলবো, ইজ ইকুয়াল। যেহেতু আমরা এই পাশে যোজন বিয়োজন করছি, তাহলে এই পাশেও যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই পাশে কী কাজ করবো, 1টা উপরেও লিখবো, 1টা নিচেও লিখবো। প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর a, তারপর কত এখানের মধ্যে a। এখন আমরা একটা কাজ করি, এই জিনিসগুলো একটু সাজাই নেই। কীভাবে সাজাই, এখানের মধ্যে আমরা এখানে যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে এম স্কোয়ারটা আগে লিখবো, আর প্লাস 2m যেটা, এটা 2 নম্বরে নিয়ে আসি, আর প্লাস 1টা আমরা পরে নিয়ে যাই। এখানের মধ্যে আমরা সাজাই নেই, এই এম স্কোয়ারটা আমরা প্রথমে রাখি, আর মাইনাস 2m যেটা, এটা আমরা কয় নম্বরে নিয়ে আসি, 2 নম্বরে নিয়ে আসি। আর এখানে প্লাস 1 যেটা, এই প্লাস 1টা আমরা পরে নিয়ে যাই। আর এখানে কত, 1 প্লাস a 1 মাইনাস a। এখন দেখো তো উপরে কোনো সূত্র পড়ছে কিনা, এই যে উপরে তোমার কাছে কোনো সূত্র পড়ে কিনা দেখো তো। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ভাঙি। আমি এখানে লিখলাম এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1 প্লাস 1কে 1 স্কোয়ার লিখলাম। কোনো সমস্যা আছে? কারণ এই 1কে আমি যদি 1 স্কোয়ার লিখি, তাতে কিছু যায় আসে না, কারণ 1 স্কোয়ার সমান তো 1ই হয়ে যাবে।
আর এখানে 2 × m × 1 মানে কত আসবে, 2m তো আসবে, তাহলে আগের মতো রয়ে গেছে না এটা। এখন আমরা নিচেরটা একটু ভেঙে লিখি, এই m² তারপর -2 × m × 1 প্লাস কত 1², তাহলে এখানে কত রাইট হ্যান্ড সাইডে 1 + a 1 - a। এখন দেখো তো উপরে নিচে কোনো সূত্র পড়ে কিনা লেফট হ্যান্ড সাইডে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু এখন সূত্র পড়ে, এই জায়গাটার মধ্যে কিসের সূত্র পড়ে, a² + 2ab + b², তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার, আর নিচে কিসের সূত্র পড়ে a - b হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে a - b হোল স্কোয়ার, আর এই পাশে কত 1 + a 1 - a। এরপর দেখো তো আমাদের কাছে এখানে যেটা চাইছে সেটা কি এর উপর কোনো স্কোয়ার চাইছে, পরে কিন্তু এর উপর কোনো স্কোয়ার চাইনি, ঠিক আছে। তো আমরা কী কাজ করবো তাহলে, এখন আমরা যে কাজটা করবো এর উপরে এই স্কোয়ারগুলো সরানোর ট্রাই করবো। তো স্কোয়ার সরানোর ওয়ে কি, একমাত্র ওয়ে হচ্ছে বর্গমূল করে দাও, তাহলে বর্গমূল করে দিই আমরা, উভয় পাশে বর্গমূল করে দিই, এই পাশে বর্গমূল করে দিই, m + 1 / m - 1 হোল স্কোয়ার, আর এখানেও হোল স্কোয়ার, আর এখানে কী কাজ করে দিই, বর্গমূল করে দিই 1 + a / 1 - a। তো এরপর এখানে দেখো আমাদের কাছে এখানে যদি এই পাশে কী হবে, এখানে এই রুটটা সেপারেট হয়ে যাবে না, রুটটা এর উপরেও চলে আসবে, এর উপরেও চলে আসবে, এখানে এই রুটটাও কী হয়ে যাবে, উপরেও চলে আসবে, নিচেও চলে আসবে। তাহলে আমরা কী বলতে পারি এখানের মধ্যে, √m + 1 হোল স্কোয়ার / √m - 1 হোল স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে √1 + a √1 - a। তো লেফট হ্যান্ড সাইডে কী হয় দেখো তো, লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের কাছে এই যে স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি চলে যায়, এখানেও স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, পরে কী বাকি থাকে, বাকি থাকে m + 1 আর নিচে থাকে m - 1, ঠিক আছে। আর এখানে কি থাকবে √1 + a √1 - a। এখনও কি আমাদের কাছে এটা আসছে, আমাদের কি চাইছিল দেখো তো, আমাদের চাইছিল যে এখানে m চাইছিল না, শুধুমাত্র m চাইছিল, আর এখানে কিন্তু একটা যোজন বিয়োজন টাইপের চাইছে না, আমাদের কিন্তু √1 + a ও চলে আসছে, আর √1 - a ও চলে আসছে, এই যে দেখো √1 + a আসছে, √1 - a ও চলে আসছে। এখন এই পার্টটা দেখো তো, এই পার্টের মধ্যে তোমার এই যে এখানের মধ্যে আমাদের m আনার দরকার না, কিন্তু এখানে দেখো এখানে m যেটা, এই পুরা পার্টটা কিন্তু যোজন বিয়োজনের, এখানে যা এখানেও তা, আবার এখানে যা এখানেও তা, মাঝখানে প্লাস আর মাইনাসের ডিফারেন্স। তাহলে আমাদের কি করতে হবে এখন, আবার পুনরায় যোজন বিয়োজন করতে হবে। তাহলে কয়বার যোজন বিয়োজন করতেছি এখানে, 2বার। তো এখানে আমরা আবার যোজন বিয়োজন করে দিই, যোজন বিয়োজন কীভাবে করব, এই m + 1টা উপরেও লিখবো, m + 1টা নিচেও লিখবো, প্রথমে প্লাস করে দিব তারপর মাইনাস, তারপর এই মাইনাস পার্টটা আমরা কী কাজ করবো, উপরেও লিখে ফেলবো নিচেও লিখে ফেলবো। তো প্রথমে উপরে লিখে ফেলি, তাহলে এখানের মধ্যে m - 1, বাট নিচের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকো, কেন দেখো এখানে মাইনাস আছে না, আমি বসাবোটা কি আসলে m - 1টা বসাবো না, এখন যখন এটা বসাইতে যাব তখন এই মাইনাসের কারণে কি হয়ে যাবে, mটা মাইনাস হয়ে যাবে আর 1টা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ যেহেতু সামনে মাইনাস আছে তাহলে সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাছে কি হয়ে যাবে, এই mটা হয়ে যাবে মাইনাস আর এখানে +1 হয়ে যাবে, এটা বুঝে আসছে, আমরা আর এক্সট্রা লাইন বাড়াইলাম না। তো এই পাশে এটা আমি আসলে এখানে না করি, নিচেই নিয়ে আসি, তাহলে আমাদের জন্য একটু স্পেস লাগবে। এরপর আমরা এখানে যদি যোজন বিয়োজন করি, আমাদের লেফট হ্যান্ড সাইডেও যোজন বিয়োজন করতে হবে না, এই পাশেও যোজন বিয়োজন করতে হবে না, এই পাশে কার যোজন বিয়োজন করবো, আমরা এই পার্টটার যোজন বিয়োজন করবো। তো আমি ওই লাইনটা এখানে নিয়ে আসি। তাহলে আমরা কি কাজ করলাম, লেফট হ্যান্ড সাইডেও যোজন বিয়োজন করলাম, এখন রাইট হ্যান্ড সাইডে যোজন বিয়োজন করে ফেলি। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী হবে, √1 + a √1 + a উপরে নিচে লিখে ফেললাম, তারপর প্লাস, তারপর মাইনাস। এখন আমরা কি কাজ করব, এই নিচের পার্টটা বসাই দিব না, তো নিচের পার্টটা কি √1 - a। এখন এখানে আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ রুটের ভিতরে মাইনাসটা এখন ঢুকতে পারবে না, ঢুকতে পারবে, তো সেই জন্য আমাদের কাছে এখানে প্লাস মাইনাস নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। বাট এই ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, এই ক্ষেত্রে হওয়ার কথা ছিল m - 1, বাট এই সামনে মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেই জন্য mটা মাইনাস হয়ে গেছে আর 1টা প্লাস হয়ে গেছে। এখন দেখো তো আমাদের আনসার মিলে গেছে, দেখো এখানে তোমার কাছে এই উপরের -1 আর +1 কাটাকাটি চলে যাবে, আর নিচে এই m প্লাস আর m মাইনাস কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে কি থাকবে তোমার কাছে, এখানে উপরে থাকবে যে 2টা m, নিচে থাকবে 1 আর 1 যোগ করে থাকবে 2m, আর রাইট হ্যান্ড সাইডে √1 + a
রুট ওভার ওয়ান মাইনাস এ, আর এখানে রুট ওভার ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ। সরি, একটা মিস্টেক করছি এখানের মধ্যে, এখানে কিন্তু 2m হবে না, এখানে 2 হবে। কীভাবে দিয়ে দেখেন, এই যে তোমার কাছে এখানে প্লাস এম মাইনাস এম তো কাটাকাটি চলে গেছে, যোগ হবে কোনটা, 1 আর 1 না, তো 1 আর যোগ করতে 2n হবে, 2m হবে, এখানে কিন্তু 2 হবে। বুঝে আসছে? এখন দেখো তো এই উপরের 2 নিচে 2 কাটাকাটি যাবে না, কাটাকাটি গিয়ে কত থাকবে, শুধু m থাকবে। তো সুতরাং m সমান কত চলে আসছে, m সমান আসছে রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চাইছিল। দেখো এখানে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, আর আমাদের যেটা চাইছিল সেটা কিন্তু ওইটাই চাইছিল। এই যে এখানে এটা দেওয়া আছে, m সমান কোনটা চাইছে, রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ, আর নিচে রুট ওভার ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ, এভাবে চাইছিল। তো সিমিলারলি আমরা এটাকেও কীভাবে সলভ করবো, একইভাবে। এখানে কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র m এর জায়গায় p চলে আসছে আর এখানে a এর জায়গায় m চলে আসছে, এতটুকুই ডিফারেন্স। আর কোনো ডিফারেন্স আছে, বাট প্রসেস আগের মতো। প্রথম স্টেপ কী কাজ করবো আমরা, এখানে m আর a কে সেপারেট করে ফেলবো, m নিয়ে আসবো আমরা এক পাশে, a নিয়ে যাব অন্য পাশে। এরপরে স্টেপ কি, যোজন বিয়োজন করে দিব। যোজন বিয়োজন করে যখন এখানে আসবো, ওই স্কোয়ার সরানোর জন্য একবার বর্গমূল করে দিব। বর্গমূল করার পর পুনরায় আবার কী কাজ করব, আবার যোজন বিয়োজন আমরা করে দিব, তো আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। এই হচ্ছে 3টা স্টেপ, ঠিক আছে। প্রথম 2টা স্টেপ, 3টা স্টেপ না, 2বার যোজন বিয়োজন করতে হয় আর কি। ঠিক, এটা বুঝছো? যদি এটা বুঝো তাহলে তোমরা এই 2 নম্বরটা সলভ করো।